দু চার কথা বলতে ইচ্ছে করছে যেগুলো আমাদের পেশেন্টরা কমনলি জিজ্ঞাসা করেন এবং ইউরোলজিস্টের কাছে কমনলি কোয়ারি করেন। আমার প্রস্টেটের পেশেন্টরা ভীষণভাবে কোয়ারি করেন যে সারাদিনে কতটুকু জল খাবো স্যার, আপনি বলে দিন, মেপে বলে দিন কতটুকু জল খাবো। এর পরিষ্কার এবং খুব সরল সাদাসিধে উত্তর হচ্ছে যেটুকু আপনার তেষ্টা পাবে। প্রস্টেটের পেশেন্ট যারা ট্যামসুলোসিন, সিলোডোসিন বা অন্য কোনো প্রস্টেটের ট্রিটমেন্ট অলরেডি চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সারা দিনে জল যেটুকু তেষ্টা পাবে আমি সেটুকুই জল খাবো। আমি জোর করে জল খাবো না। যেটা ইম্পর্টেন্ট আমাকে মাথায় রাখতে হবে এবং আমাকে লক্ষ্য রাখতে হবে যেন আমার কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কিন্তু যেন কম থাকে। কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করার সবথেকে বড় উপায় কিন্তু আমাদের হাই ফাইবার ডায়েট, অর্থাৎ যে সমস্ত শাক পাতা সবজি রয়েছে, মরশুমি সবজি রয়েছে। যদি আমার সুগার না থাকে তাহলে মরশুমি ফল, গরমকাল আসছে, আমের সিজন আসছে, আমি একটা আম খেতেই পারি, তাহলে আম ইজ হাই ফাইবার, আমের মধ্যে প্রচুর ফাইবার রয়েছে যাতে স্টুলটা পরের দিন পরিষ্কার হয়। তাই যদি আমার সুগার থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে ইসবগুলোর ভুসি খেতে হবে। আমি সবসময় আমার পেশেন্টদের বলি যে সিনথেটিক ফুড বা সিনথেটিক সাবস্টিটিউট যতটা অ্যাভয়েড করা যায়, অর্থাৎ ল্যাকটিউলোজ জাতীয় সলিউশন যতটা অ্যাভয়েড করা যায় আমার পেটের জন্য এবং আমার শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু সবথেকে ভালো। এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমার যদি রাত্রে আমাকে 2 থেকে 3 বার আমাকে উঠতে হয় তাহলে আমি রাত্রে 11টার সময় আমি শুতে যাই। বেশিরভাগ মানুষ রাত্রির 11টা থেকে 10:30, 11টার মধ্যে শুতে চলে যান। তাহলে সেক্ষেত্রে বিকেলে চাটা কিন্তু আমাকে সন্ধ্যে 6:30, 7টার মধ্যে কিন্তু আমায় খেয়ে নিতে হবে। আমার যদি সুগার প্রেশার থাকে সন্ধ্যে সারাদিনে আমার যেটুকু জল তেষ্টা পেলো আমি সেইটুকুই জল খেলাম। আমি সামান্য এক্সট্রা জল খেতে ইচ্ছে হচ্ছে আমি জল খেলাম, আমার 1 কাপ কফি খেতে বা চা খেতে ইচ্ছে হচ্ছে আমি খেলাম, কিন্তু সন্ধ্যে 7টার পরে কিন্তু আমার কিন্তু আর কফি বা চা খাওয়া চলবে না। এবং তার সঙ্গে আমার সন্ধ্যে 7টার পরে কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। আমার যে সমস্ত ওষুধ রয়েছে সেই সমস্ত ওষুধের জন্য যেটুকু জল লাগে, জল তেষ্টা পেলে যেটুকু গলা ভেজানোর জন্য জল লাগে, এবং রাত্রে খাওয়ার পরে 1 গ্লাস জল আমাকে খেতেই হবে। এবং রাত্রে খাওয়ার পরেই কিন্তু আমি শুয়ে পড়বো না। আমি যদি রাত্রে 10, 10:30টায় শুতে যাই তাহলে কিন্তু আমায় রাত্রি 9:30টার মধ্যে কিন্তু আমার খাওয়াটা শেষ করতে হবে। আমাকে কিন্তু ঘন্টাখানেক বসতে হবে এবং এই ঘন্টাখানেকের মধ্যে 1 থেকে 2 বার আমাকে কিন্তু পেচ্ছাপ করে আসতে হবে, কারণ আলটিমেটলি আমার শরীরের যে জলটা রয়েছে সেই জলটা ইউরিন হয়েই বেরোবে। সুতরাং আমি যদি বডিকে একটা টাইম দিই তাহলে আমার রাত্রে এই যে 3 বার 4 বার ওঠার টেন্ডেন্সিটা সেইটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই এখানে কোনো ম্যাজিক ফর্মুলা নেই। দয়া করে আপনি চাইবেন না আমি 2 লিটার জল খাবো কি 1 লিটার জল খাবো, 1.5 লিটার জল খাবো, এরকম কোনো মাপজোক কিন্তু নেই। মানুষের শরীর খুব সাদাসিধে, ইউরোলজিস্টের অ্যাডভাইসও কিন্তু জলের ব্যাপারে খুব সাদাসিধে। যেটুকু জল তেষ্টা পাচ্ছে সেইটুকু জল খাবো, সন্ধ্যের পরে আমাকে একটু জল খাওয়ার রেস্ট্রিকশন করতে হবে। এইটাই হচ্ছে ব্যাপার।